আসসালামু আলাইকুম সবাইকে। চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর এখন 2 চিমটি পরিমাণে কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিব এখন পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা পাকা একটা ছাদ বাগানের টমেটো আর কালো কাঁচামরিচ, এটাও আমার ছাদ বাগানের। তো এই সব কিছু এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। আর আজকে আমি রান্না করব 1 মুঠো কলমি শাক। আমার ছাদের ঝুড়িতে 1 মুঠো কলমি শাক রয়ে গিয়েছে, বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে, শীতে হলুদ হয়ে গিয়েছে। তাই ভাবলাম এগুলো ফেলে দিব কেন, আলু দিয়ে রান্না করে নিই। তো এখানে আমি নতুন আলু 2টা একটু মোটা মোটা করে আলু ভাজির মতো কেটে নিয়েছি আর সেগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই আলুটাকে একটু নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। তো আসলে নিজের হাতে লাগানো কোনো কিছুই ফেলতে মন চায় না, 1 মুঠো হলে কি হবে সেটাই চিন্তা করলাম এভাবে রান্না করে নিই। অনেক শখের শাক সবজি আমার। তো এই তো এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি আমার সেই 1 মুঠো কলমি শাক, সেটাই এখন আলুর সাথে দিয়ে দিব। আর একদম ভাজা ভাজা করে এই আলু আর কলমি শাকটা আমি রান্না করে নিব। দেখে মনে হচ্ছে একদম আলুতে আমি ধনেপাতা দিয়ে ভাজি করছি। তো এই তো আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। আর যে কোনো শাক সবজি ভাজি এগুলো ভাজা ভাজা করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো এই এতটুকু শাকই আমি আলু দিয়ে রান্না করে নিয়েছি, খেতে ভীষণ মজা হয়েছিল। আর আমাদের পরিবারের আমরা মোট 4 জন মিলে ভাগাভাগি করে অল্প অল্প করে খুব মজা সহকারে খেয়ে নিয়েছি।